সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের ফটোশপ টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। তো আমরা মূলত গত পর্বে দুইটি টুল সম্পর্কে জেনেছিলাম এবং ফটোশপের বেসিক পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। তো যারা আগের পর্বটি না দেখেছেন তারা অবশ্যই সেই পর্বটি দেখে তারপরে আজকের পর্ব থেকে শুরু করবেন। তো আমরা এই মুভ টুল এবং এই রেক্টেঙ্গুলার টুল এবং ইলিপস টুল সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা তারপরে থেকে শুরু করব। তো এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে যে সিঙ্গেল রো মার্কি টুল। তো এটা খুবই ইজি একটা টুল, এটা খুব বেশি ব্যবহারও নেই। তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আমরা এই দুইটা টুলের কাজ করতে পারি। তো এই জন্য সবার প্রথমে আমরা একটা ফাইল নিয়ে নিব। তো ফাইল নেওয়ার ব্যাপারটা আমরা গত পর্বে দেখিয়েছি, তো আজকে আমি এই বিষয়ে কোনো বিস্তারিত বলবো না, জাস্ট আমরা নিয়ে নিব। তো একটি ফাইল নিয়ে নিলাম এবং এখান থেকে জাস্ট আমরা এই সিঙ্গেল র মার্কি টুলটা সিলেক্ট করব এবং জাস্ট একটা ক্লিক করব। দেখুন এখানে কিন্তু একটা রোর মতন চলে এসেছে। তো আমরা যদি এখন এই রোটা দিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে যদি আমরা একটা দাগ দিতে চাই, জাস্ট এই দাগটাই আমরা দিতে পারবো এটার মাধ্যমে। তো আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করে নিই। এই কালার যদি আমরা দাগ দিতে চাই তাহলে এখানে জাস্ট কালারটা সিলেক্ট করে তারপর অলটা ডিলিট প্রেস করব। অলটা ডিলিট প্রেস করে কন্ট্রোল ডি দিব। দেখুন এখানে কিন্তু একটা একদম চিকুন সরু দাগ চলে এসেছে। তো আমি যদি একটু জুম করি তাহলে ভালোভাবে আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু একটা দাগ চলে এসেছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এই সিঙ্গেল রো মার্কি টুলের কাজ। তো আমরা যদি এখন এই সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজটি দেখি তাহলে এটাও সেম, শুধুমাত্র এটা এইভাবে করতে হবে। তো আমরা যে কোনো স্থানে যদি করতে চাই সেটা করতে পারবো। তো একইভাবে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করব প্রথমে, তারপরে অলটা ডিলিট দিব। দেখুন এখানে কিন্তু একটা কালার চলে এসেছে। তো আমরা যদি আরো একটি নিতে চাই এবং এটার পাশে যদি আমরা স্ট্রোক দিতে চাই সেটাও দিতে পারবো। এখানে ইমেজ থেকে জাস্ট আমরা স্ট্রোকে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা লোকেশন ইনসাইড, সেন্টার, আউটসাইড যে কোনো স্থানে দিতে পারবো। আমরা আউটসাইড রাখতেছি না, আমরা সেন্টার রাখতেছি। এবং এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি, এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দিই এবং আমরা এই স্ট্রোকটাকে কত পিক্সেল রাখবো সেটা এখান থেকে দিয়ে দিতে পারবো। তো আমরা 2 পিক্সেলে রাখতেছি। 2 পিক্সেল রাখার ফলে আমাদের দাগটা বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা ওকে দিয়ে দিছি এবং কন্ট্রোল ডি দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু একটা দাগের মতন চলে এসেছে। তো এটাই হলো মূলত এই সিঙ্গেল রো মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুলের কাজ। তো এটা খুব বেশি ইউজ হয় না, তারপরে যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই জেনে রাখা ভালো। তো এই জন্য আমি এখানে দেখিয়ে দিলাম। তো আমরা এখন পরবর্তী টুলসগুলোতে চলে যাব। তো তার আগে আমরা এগুলোকে একটু ডিলিট করে নিই। তো পরবর্তীতে রয়েছে লেসু টুল। তো লেসু টুলের কাজটা বুঝতে হলে আমাদেরকে একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো আমি কাজের সুবিধার্থে শুরুতেই আমি 3টি ইমেজ নিয়ে রেখেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1, 2 এবং 3 নামে 3টি ইমেজ রয়েছে। তো এগুলোকে আমরা এখন ফটোশপে নেওয়া শিখবো। তো ফটোশপে নেওয়ার জন্য আমরা খুব ইজিলি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এনে ফটোশপে ছেড়ে দিতে পারি। দেখুন ফটোশপে চলে আসলো। আবার আমরা আরেকটি কাজ করতে পারি, এই ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করে তারপরে আমরা আমাদের লোকেশনে চলে যেয়ে এখান থেকেও কিন্তু আমরা এই ওপেনের মাধ্যমে কিন্তু ফটোশপে নিয়ে আসতে পারি। তো এভাবে কিন্তু আমরা ফটোশপে যে কোনো ইমেজ এন্ট্রি করতে পারি এবং সেটার কাজ করতে পারি। তো এখন আমরা দেখব হলো এই লিস্ট টুলের কাজ। তো আমরা জুম করার জন্য এখানে আমি আরেকটি বিষয় ক্লিয়ার করে দিই। জুম করার জন্য আপনার অলটা প্রেস করে মাউসের যে স্কলারটি রয়েছে সেটা যদি আপনারা ঘোরান তাহলে এটা কিন্তু জুম ইন এবং জুম আউট হবে। এছাড়াও আপনারা চাইলে এই দিক থেকেও জুম ইন জুম আউট করতে পারেন। এই যে জুম ইন এবং জুম আউটের অপশনটি এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে হাতের নিচে যে জুম টুলটি রয়েছে সেটার মাধ্যমে আপনারা এই যে যখন প্লাস হবে তখন আপনাদের এটা জুম হবে এবং যখন আমরা এই যে উপরে থেকে যখন মাইনাস করে দেব তখন কিন্তু এটা জুম আউট হবে। তো আমরা জুম ইন করার জন্য এভাবে করতে পারি, অথবা অলটা ধরে মাউসের স্ক্রলটি ঘোরালেও পারবো। তো আমরা আমাদের লিস্ট টুলে চলে আসি। তো লিস্ট টুলে আসার পরে দেখতে পাচ্ছি যে লিস্ট টুলের কি কাজ আমরা এখন দেখব। তো লিসু টুলের কাজটি হচ্ছে আমরা অনেক সময় দেখা গেছে কোনো একটা স্থান কেটে নিয়ে অন্য কোনো কাজ করতে চাই, তো সেই কাজটা করার জন্য আসলে লিসু টুল ইউজ করা হয়। তো তার আগে আমরা লেয়ার থেকে তালাটাকে একটু খুলে নেই। তো আমি দেখাচ্ছি যদি আমাদের এই মাথাটা কেটে অন্য কারো মাথা বা অন্য কোনো কাজ করতে হয় তাহলে আমরা এই লিসু টুল ইউজ করতে পারি। তো আমি জাস্ট এই মাথাটাকে কেটে দেখাচ্ছি। দেখুন লিসু টুলের মাধ্যমে আমরা খুব সহজেই মাথাটাকে কেটে ফেলতে পারবো। দেখুন এখানে কিন্তু এটা কাটা হয়ে গেল। তো এটা জাস্ট আমরা সিলেক্ট করলাম লিস্ট টুলের মাধ্যমে। এখন আমরা এটাকে কাটার জন্য জাস্ট এই লেয়ারের মেন লেয়ারটাকে আমাদের সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল ধরে যে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের এখানে কিন্তু নতুন একটা লেয়ার চলে এসেছে। তো এই লেয়ারটাই হচ্ছে আমাদের এই সিলেকশন অংশটুকু। তো আমরা যদি নিচের লেয়ারটাকে জাস্ট চোখটা অফ করে দিই তাহলে আমরা দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু শুধুমাত্র কাটা অংশটুকু রয়েছে। তো আমরা যদি আবার এটাকে নিয়ে আসি এবং এই লেয়ারটাকে ডিলিট করে দিই, তারপরে আমাদের এই ডিফল্ট
ইমেজটি ছিল সেটা চলে এসেছে। তো এটাই হলো লেসু টুলের কাজ। এরপরে আমরা চলে যাই এই পলিগনাল লেসু টুলে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এটাও প্রায় সেম কাজ। তো এটা আরেকটু স্ট্যান্ডার্ড এবং আরেকটু অ্যাডভান্স। তো আপনারা যদি আরেকটু ভালোভাবে কাটতে চান, এর আগে যেটা আমরা কেটেছি সেটা কিন্তু খুব একটা ভালোভাবে কাটা হয় নাই। তো এটাকে যদি আরেকটু ভালোভাবে কাটতে চান তাহলে এই টুলটা আপনি ইউজ করতে পারেন। তো দেখুন এটা আমরা কিভাবে করতেছি। এর আগেরটা কিন্তু আমরা জাস্ট মাউস নাড়ানোর সাথে সাথে হয়ে গেছে, কিন্তু এটা আমরা ক্লিক করে করে করতে পারবো। দেখুন আমরা যদি এটা একদম অ্যাকুরেটলি নিতে চাই, দেখুন আমরা ওই জায়গাটুকু অ্যাকুরেটলি নিলাম, তারপরে আমরা এটাকে ক্লিক করে করে যতটুকু আমাদের দরকার ততটুকু কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। তো এটা যদি আমরা খুঁজে না পাই, এটা শেষ প্রান্তটা যদি খুঁজে না পাই, তাহলে কন্ট্রোল ধরে আমরা এন্টার প্রেস করব, তাহলে দেখবেন এটা কিন্তু একসাথে অ্যাড হয়ে যাবে এবং এটা কিন্তু সুন্দরভাবে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে চাইলে কন্ট্রোল জে দিয়ে ঠিক সেম আগের মতন আমরা কিন্তু এটার মাথাটাকে কেটে নিতে পারবো। দেখুন কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু নতুন একটা লেয়ার চলে এসেছে এবং আমাদের আগের লেয়ারটি যদি আমরা এখান থেকে চোখটি অফ করে দিই, তাহলে দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু কাটা হলো। যদিও বা এগুলো খুব একটা সুন্দর হয় না, এগুলো সুন্দর করার জন্য আরও অনেক অ্যাডভান্স টুল রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আপাতত এই টুলটা দিয়ে আমরা যেটুকু করতে পারি সেইটুকুই আমি এখানে দেখাচ্ছি। তো এইভাবেও আমরা কেটে ফেলতে পারবো। এরপরে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এর পরের অপশনটাতে আমরা যাচ্ছি। তো এরপরেরটা আরেকটু অ্যাডভান্স, এটা হচ্ছে এই যে ম্যাগনেটিক লেসু টুল। তো এটার মাধ্যমে কিন্তু আমরা আরেকটু প্রপারলি কাটতে পারবো। দেখুন কিভাবে কাটতে পারতেছি। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমরা এখান দিয়ে মাউসটা নিয়ে যাব। দেখুন এটা কিন্তু অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন এটা কিন্তু অটোমেটিকলি কালার অনুযায়ী এটা কিন্তু সিলেক্ট করে নিতেছে। জাস্ট আমি সেখান দিয়ে মাউসটাকে নিয়ে যাচ্ছি। যদিও বা ইমেজটার রেজলিউশন খুব একটা ভালো না, এই জন্য খুব একটা পারফেক্টলি নিতে পারতেছে না, বাট এটা যদি ইমেজের রেজলিউশন যদি ভালো হতো তাহলে অবশ্যই এটা একদম পারফেক্টলি নিতে পারতো। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে এসে ক্লিক করে দিই। দেখুন এখন কিন্তু আগের চেয়েও আরও ভালোভাবে সিলেক্ট হয়েছে, যদিও বা এখানে খুব একটা প্রফেশনাল হয় নাই, কিন্তু তারপরে কিন্তু আগের চেয়ে ভালো হয়েছে। তো আমরা অনেক সময় কাজ চালানোর মতন এইভাবে করতে পারবো। তো এখন যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি তাহলে দেখুন এটা কিন্তু মাথাটা কেটে যাবে। তো আমরা যদি নিচের লেয়ারটাকে চোখ অফ করে দিই, দেখুন এটা কিন্তু আরও পারফেক্টলি কাটা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কাজ চালাতে পারবো। এটা খুবই সহজ এবং খুবই ইজি একটা ওয়ে কাজ চালানোর মতন। তো এইভাবে কিন্তু আমরা এই লেসু টুলের ইউজ করতে পারবো এবং এটার শর্টকাট কি হচ্ছে এল। তো এরপরের যে টুলটা রয়েছে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক টুল। তো আমরা কুইক সিলেকশন টুলটা সম্পর্কে জানবো, তার আগে আমরা অবশ্যই এই কাজটাকে ডিলিট করে দিব এবং আমাদের আগের যে লেয়ারটা ছিল সেটাকে চোখটা অন করে দিব। তো কুইক সিলেকশনের টুলটা হচ্ছে আমরা কুইকলি সিলেক্ট করার জন্য এটা ইউজ করে থাকি সাধারণত। যেমন আমাদের অনেক সময় দরকার হয় যে একটা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট স্থান আমাদেরকে সিলেক্ট করা দরকার হয়, তখন আমরা এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারবো। যেমন আমাদের এই যে এখানে যে টি শার্টটা রয়েছে, শুধুমাত্র টি শার্টটা আমরা সিলেক্ট করব, তাহলে আমরা এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তো আমরা জাস্ট এই কুইক সিলেকশন টুলে সিলেক্ট করব, তারপরে আমরা যেখানে সিলেক্ট করতে চাই সেখানে জাস্ট সিলেক্ট করা শুরু করব। দেখুন এটাকে আমরা ছোট বড় করতে পারবো। এই যে কুইক সিলেকশনের যে এই যে প্লাস চিহ্নিত যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা সাইজটা আমরা এই যে এখান থেকে ছোট বড় করতে পারবো। দেখুন এটা যদি এই দিকে দেই তাহলে দেখুন এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। যদি এটাকে আরো বড় করতে চাই, দেখুন এটা কিন্তু বড় করতে পারতেছি। তো এইভাবে কিন্তু এখান থেকে আমরা এটাকে সাইজটাকে ছোট বড় করতে পারবো। এছাড়াও কিবোর্ডে একটা শর্টকাট কি রয়েছে এটার, সেটা হচ্ছে কিবোর্ডে যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে সেটার এন্ডিং এবং বিগিনিং ব্র্যাকেটগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা করতে পারবো। তো এখানে যদি এন্ডিং ব্র্যাকেটে ক্লিক করি তাহলে এটা বড় হতে থাকবো এবং বিগিনিং ব্র্যাকেটে যদি ক্লিক করি তাহলে এটা ছোট হতে থাকবো। তো অবশ্যই আমাদেরকে সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেটের উপরে ক্লিক করতে হবে, তাহলে এটা হবে। তো আমরা যদি এখন এখান থেকে এটাকে সিলেক্ট করতে চাই, দেখুন খুব ইজিলি কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। তো অনেক সময় দেখা গেছে যে আমাদের কিছু কিছু জায়গায় খুব উল্টাপাল্টা সিলেক্ট হয়ে যায়, যেমন এইখানে একটু বাড়তি হয়ে যায়, তখন আমরা কিভাবে এই বাড়তিটাকে রিমুভ করব। তো এই জন্য জাস্ট আমরা এই উপরের দিকে দেখবো যে এখানে প্লাস এবং মাইনাস দুইটি অপশন রয়েছে। তো আমরা জাস্ট মাইনাসে প্রেস করব, মাইনাসে প্রেস করে আমরা এখান থেকে এটাকে আগের মতন ঠিক করে নিতে পারবো যদি কোথাও এরকম হয়। আর যদি আমরা সিলেক্ট করতে চাই জাস্ট আমরা এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে রাখবো। তারপর এটা সিলেক্ট হয়ে গেল এবং আমরা এখন কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে আসতে পারবো। দেখুন এটা কিন্তু আলাদা একটা লেয়ারে চলে এসেছে।
তো এইভাবে কিন্তু এখন এটাতে আমরা কালার টালার যা কিছু করা দরকার তাই কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এইভাবে কিন্তু কুইক সিলেকশন টুলটা ইউজ করা হয়। এছাড়াও কিন্তু এখানে আরও একটি অপশন রয়েছে, এই যে রিফাইন। তো এই রিফাইন অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন এই যে স্মুথ করার অপশন রয়েছে, তারপরে এই যে ফেদার দেওয়ার অপশন রয়েছে, এখান থেকে আমরা ফেদার দিয়ে আরেকটু স্মুথ করতে পারবো। এই যে এখান থেকে এই অপশনগুলোর কাজ আমরা করতে পারবো। এখান থেকে হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ওকে দিয়ে দিব, তাহলে খুব ইজিলি এখান থেকে আপনারা যে কোনো ধরনের কাজ করে ফেলতে পারবেন। তো এই হলো মোটামুটি কুইক সিলেকশন টুলের কাজ। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ম্যাজিক টুল। তো ম্যাজিক টুলটা দেখানোর জন্য আমরা এই ইমেজটি দিয়ে করতে পারবো না, খুব একটা ভালোভাবে দেখাতে পারবো না। তো আমরা আরেকটি ইমেজ নিয়ে আসবো। তো এই ইমেজটিকে আমরা এখন এখান থেকে কেটে দিব। তো আরেকটি ইমেজ আনার জন্য জাস্ট আমরা এখান থেকে ওপেন দিব, ওপেন প্রেস করে আমাদের আরও একটি ইমেজ রয়েছে সেটা হচ্ছে ইমেজ 2। তো এটাকে জাস্ট আমরা ওপেন করে নেব। তো এটা দেখতে পাচ্ছেন যে একটা কার্টুনের মতন ইমেজ। তো এটাকে আমরা এখন কাজ করব ম্যাজিক টুল দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ম্যাজিক টুলটি সিলেক্ট অবস্থায় রয়েছি। তো ম্যাজিক টুলটি ক্লিক করার পর আমরা যদি এখন একটি কালারের যে কোনো একটা অংশকে আলাদাভাবে সিলেক্ট করতে চাই তাহলে এই ম্যাজিক টুলটা আমাদের ইউজ করতে খুবই হেল্প করবে। তো যে কোনো একটি কালার যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমরা এই ম্যাজিক টুলটির মাধ্যমে খুব সহজেই সেটা করতে পারি। দেখুন এই যে রেড অংশটা, এই রেড অংশটা যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে জাস্ট আমরা এই ম্যাজিক টুলটা এখানে ক্লিক করব। দেখুন পুরো রেড অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো সিলেক্ট হওয়ার পর কন্ট্রোল জে দিয়ে আমরা কিন্তু এটাকে আলাদা করে নিতে পারবো। দেখুন এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আমরা যদি এখন শুধুমাত্র এই গ্রিন অংশটা নিতে চাই সেটাতে জাস্ট ক্লিক করব। তো আমাদের লেয়ারটা সিলেক্ট করা হয় না, লেয়ারটা নিচের লেয়ারে হবে। তো আমরা সেটা করে দিচ্ছি। তো আমরা নিচের লেয়ারটা ক্লিক করি, আমরা এটাকে ডিলিট করে দিই আপাতত। তো এখান থেকে যদি আমরা গ্রিনটা নিতে চাই তাহলে জাস্ট এই গ্রিনের উপর ক্লিক করব। দেখুন গ্রিনটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এবং আমরা কন্ট্রোল জে দিয়ে খুব ইজিলি এই গ্রিনটুকে আলাদা করে নিতে পারি। তো আমরা এটাকেও ডিলিট করে দিচ্ছি। এভাবে আমরা চাইলে এই যে শুধুমাত্র ব্ল্যাকটাকে যদি আমরা নিতে চাই, দেখুন এখান থেকে পুরো ব্ল্যাকটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তো আমরা এখন কন্ট্রোল জে দিয়ে এটাকে আলাদা করে নিই। দেখুন শুধুমাত্র ব্ল্যাকটা চলে এসেছে, কত ইজিলি হয়ে যাচ্ছে। তো আমরা এভাবে কিন্তু ম্যাজিক টুলের মাধ্যমে খুব সহজে এক কালারের জিনিসগুলো বা এক কালারের এলিমেন্টগুলো খুব ইজিলি সিলেক্ট করতে পারি এবং সেটাকে আলাদা করে কাট করে নিতে পারি। তো এই হলো মোটামুটি ম্যাজিক টুলের কাজ। তো এরপরে রয়েছে ক্রপ টুল। তো ক্রপ টুলের কাজ হয়তো আপনারা সকলেই ইতিমধ্যে জানেন, কম বেশি সকলেই করেছেন। তো তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এখান থেকে আপনারা ক্রপ করতে পারেন। তো ক্রপ টুলে সিলেক্ট করে তারপরে আমরা যেইটুকু ক্রপ করতে চাই সেইটুকু এইভাবে ক্রপ করে নিতে পারি। তো আমরা চাইলে এটাকে ক্রপ করার পর তারপরে সিলেক্ট করার পর এইভাবে কিন্তু আমরা ছোট বড় করে নিতে পারি যেই কোনো দিকে। এই যে দেখুন উপরে নিচে যেইটুকু আমাদের দরকার সেইটুকু রেখে তারপরে জাস্ট আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো। দেখুন এটুকু কিন্তু ক্রপ হয়ে গেল। এছাড়াও আমরা চাইলে এটাকে আরেকটু অ্যাডভান্স ভাবে ক্রপ করতে পারি। দেখুন এই যে এখানে কিছু অপশন রয়েছে, দেখুন এখানে 4x5 ইঞ্চি, তারপরে এখানে বিভিন্ন মাপের অপশন রয়েছে। তো আমরা এখান থেকে করতে পারবো খুব ইজিলি। এখানে ইঞ্চিতে রয়েছে, তারপরে এখানে রয়েছে পিক্সেলে। তো আমরা পিক্সেলেও চাইলে করতে পারবো। দেখুন এই যে এটা কিন্তু পিক্সেলে। তো আমাদের এখান থেকে যদি আমাদের মাপ অনুযায়ী যে কোনো পিক্সেল দেওয়া দরকার পড়ে তাহলে আমরা এখান থেকে করে দিব। দেখুন এখানে 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেল দিয়ে দিতেছি। এই যে 100 হয়েছে, তো 1000। তারপর এখান থেকে জাস্ট আমরা ওকে দিব। দেখুন এটা কিন্তু 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেলে ক্রপ হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা ক্রপ টুলের কাজও করতে পারবো। তো এরপরে রয়েছে এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো আমরা এটার কাজও দেখব। তো এটার কাজ এখানে আমরা দেখতে পারবো না, এই জন্য আমাদেরকে আরও একটি ইমেজ নিতে হবে যেটার মাধ্যমে আপনারা খুব সহজে এই পার্সপেক্টিভ ক্রপ টুলটার কাজ বুঝতে পারবেন। তো আমরা সেই ইমেজটা নিয়ে আসি, তার আগে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো আমরা আবার ওপেন থেকে আমাদের সেই ইমেজ 3 যে ইমেজটি রয়েছে সেটা আমরা নিয়ে আসতেছি। তো এই যে হচ্ছে ইমেজটি। তো এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা সাধারণত ইউজ করা হয় কোনো বাঁকা জিনিসকে সোজা করার জন্য। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটি বিজনেস কার্ড, এটা কিন্তু বাঁকা অবস্থায় রয়েছে। তো এটা সাধারণত মকআপ অবস্থায় রয়েছে, এই জন্য আসলে বাঁকা রয়েছে। তো এটাকে তৈরি করা হয়েছে সোজাভাবে, কিন্তু পরবর্তীতে মকআপ করে যাতে খুব সুন্দর দেখা যায়, একজন ক্লায়েন্ট যাতে খুব ইজিলি এটা বুঝতে পারে এবং দেখতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, সেজন্য আসলে এই মকআপটা করা হয়েছে। তো এই মকআপ থেকে কিভাবে আপনারা একটি ফাইলকে আগের মতো সোজা অবস্থায় নিয়ে আসতে পারেন সেটাই হচ্ছে এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা এটাকে সোজা করতে পারেন। তো আমরা জাস্ট এই পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করব। তারপরে আমাদের এই বিজনেস কার্ডের যে কর্নারগুলো রয়েছে সেগুলোকে আমরা সিলেক্ট করব। দেখুন কিভাবে আমরা এটাকে সোজা করতেছি।
যতটুকু সম্ভব আমরা পারফেক্টলি করার চেষ্টা করব, তাহলে এটা পারফেক্ট হবে। এই তো মোটামুটি পারফেক্ট হয়ে গেল, আমরা ধরে নিলাম এটা পারফেক্ট হয়েছে, যদিও আমরা জুম করে নিই। তো আপনারা অবশ্যই সবসময় কাজ করার আগে জুম করে নেবেন, তাহলে খুব সহজেই আপনাদের কাজগুলো খুবই পারফেক্ট হবে। তো এখান থেকে আমরা জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু সোজা হয়ে গেল। তো এটা কিন্তু এতক্ষণ ব্যাকা ছিল, কিন্তু এখন কিন্তু এটা সোজা হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনারা পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে যে কোনো ব্যাকা বা মকআপ ফাইলকে সোজা করতে পারবেন, এবং এইভাবেই কিন্তু আপনারা আপনাদের প্র্যাকটিস কিংবা বিভিন্ন সময় আমাদের যদি দরকার হয় বাঁকা কোনো এলিমেন্টকে সোজা করার জন্য, তখন কিন্তু আমরা এটা করে নিতে পারবো। তো এই হলো মোটামুটি আজকে টিউটোরিয়াল। তো আজকে আমরা এই পর্যন্ত দেখি, এরপরে আমরা পরবর্তী যে টুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আরও বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন, এবং আমাদের যে টিউটোরিয়ালগুলো সেগুলো কেমন লাগতেছে সেগুলো সম্পর্কেও মোটামুটি আমাদেরকে ফিডব্যাক জানাতে পারেন আমাদের পেজের মাধ্যমে, অথবা আমাদের এই ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।